ভাইরা আপনার কাছে থেকে বাচ্চারা নিয়ে যাইব, তখন কইবেন যে আমরা যেমন ভাবে এই 3 ঘন্টাটা রাখছি আপনারাও বাড়িতে এমন ভাবে রাখবেন, কাজের ফাঁকে ফাঁকে কইরা। তাইলে আপনার বাচ্চার শারীরিক মানসিক গঠনটা ইমপ্রুভমেন্ট হইব, তাইলে অটোমেটিক্যালি পুষ্টির দিক দিয়েও ইমপ্রুভমেন্ট হইব। ঠিক আছে, এটা গেল গিয়ে সেটা আপনার ডিউটির যে একটা জিস্ট। এখন রইল গিয়ে সেটা পুষ্টির দিক দিয়ে সেটা কত না। আমি মানে এখানে নতুন মনে হয় কেউ আছে, লাস্ট আপনাদের সঙ্গে তো অনেকে দেখাইতেছেন, অনেকে দেখাইতেছেন কোন বাচ্চারা খায় না স্যার, ভিটামিন খাই লেখে। এটার থ্রু আপনারা একটা জিনিস জানেন যে বাচ্চারা ভিটামিন খুবই দরকার। ইয়েস, ভিটামিন খুব দরকার, আরো 5টা উপাদান আছে, এটাও দরকার। একটা খাওয়ার সুষম হইতে গিয়ে শুধু ভিটামিন থাকতে হইতো না, আরো উপাদান আছে। কি কি লাগবে আমি আগে কইছি অনেকবার, অনেকে মনে আছে মনে হয়। ইয়েস, আর ওই দেখিয়ে শিক্ষা বা খাওয়ার দিকে আমরা আগ্রস্ত করাতে চাই, কিন্তু সেটাতে আমাদের বিফলের দিকে একটা বা হামিয়ান আমার দিকে থামো আন্তমামো জোড়া অনুক্ষা চাই এরকম একটা উদাহরণস্বরূপ। অনেক সময় আমরা কোনো শিশুরা যদি একটু হুচট খেয়ে পড়ে যায়, তখন ওর মারা বলে আরে দুঃখ পেয়েছো কি, দুঃখ পেয়েছো মাগো বাবা গো। যখন মাগো বাবা গো বলেও একটু হুচট খাওয়ার পরেও কিন্তু ওনার মানে কষ্টটা আরো বেড়ে যায় আর 80%, তাই না? আমি আমার একজন শিশু কন্যা আছে, এখন বর্তমানে 8 বছর। আমি কিন্তু আমার শিশু কন্যাকে অন্যভাবে আমি শিক্ষা দিই। যখন হুচট খাই তখন বলে আরে মা আর একটু লোকে একটু দুঃখ পাইতো না, কহ বাবা একটু লোকে দুঃখ পাইতাম। আর যদি আমি বাবা আরে ও মা কি হয়েছিল, এবার হাত ভাঙিয়ে গেছে, পা ভাঙিয়ে গেছে, যদি বলি মানে কান্না তার বন্ধুই হই না, মানে আর জায়গা তার মন না তাই নাকি চুলচারা এরকম। অনেক সময় ani albu fay ne besar to অনেক সময় কুলু সাকারে লাইটাং ব্রাচা আরে ইয়ং টেকশন বগিদু খুমা খামু না ই ইয়ং কিষান বগিদু খুমা খামু, কিন্তু কাবিয়া বাট kata muka ninga gimana bai wah মোটামুটি আধা ঘন্টা মতো স্টপ নিয়ে তাই হ্যাঁ দিবা চিনি অমনাবাদী দিন মনিরগ্নি খানিও বা অহর রিকোয়েস্ট খাই নাই যে চুলচারা এরকম ফুরুন খানিও সাহস মারি নাই বরং বং কনফিডেন্স মারি নাই যে আমি সবাই কোন উমিয়ে হ্যাঁ দিবা। অনেক সময় চিনি বড় দাম খাইবা মাইচাদি বা পরিদি পরিয়া নাকি আইন শিয়াল ভাইয়ানো মোসা ভাইয়ানো বুড়াসা ভাইয়ানো ini মানে ভাই আচরাইনি বখা দুর্বল নিখাম হ্যাঁ দিবা। অনেক সময় আমরা শিশুদেরকে মানে খাওয়ানোর জন্য বা পড়াশোনা করানোর জন্য অনেক সময় আমরা বলি এখন ভূত আসবে না, তুমি যদি না খাও পড়াশোনা যদি না করো ভূত আসবে, শিয়াল আসবে। তো দরবই ওই সময় থেকে কিন্তু সবাই দেখিয়ে শিক্ষা বা খাওয়ার দিকে আমরা আগ্রস্ত করাতে চাই, কিন্তু সেটাতে আমাদের বিফলের দিকে একটা বা হামিয়ান আমার দিকে থামো আন্তমামো জোড়া অনুক্ষা চাই এরকম একটা উদাহরণস্বরূপ। অনেক সময় আমরা কোনো শিশুরা যদি একটু হুচট খেয়ে পড়ে যায়, তখন ওর মারা বলে আরে দুঃখ পেয়েছো কি, দুঃখ পেয়েছো মাগো বাবা গো। যখন মাগো বাবা গো বলেও একটু হুচট খাওয়ার পরেও কিন্তু ওনার মানে কষ্টটা আরো বেড়ে যায় আর 80%, তাই না? আমি আমার একজন শিশু কন্যা আছে, এখন বর্তমানে 8 বছর। আমি কিন্তু আমার শিশু কন্যাকে অন্যভাবে আমি শিক্ষা দিই। যখন হুচট খাই তখন বলে আরে মা আর একটু লোকে একটু দুঃখ পাইতো না, কহ বাবা একটু লোকে দুঃখ পাইতাম। আর যদি আমি বাবা আরে ও মা কি হয়েছিল, এবার হাত ভাঙিয়ে গেছে, পা ভাঙিয়ে গেছে, যদি বলি মানে কান্না তার বন্ধুই হই না, মানে আর জায়গা তার মন না তাই নাকি চুলচারা এরকম। অনেক সময় ani albu fay ne besar to অনেক সময় কুলু সাকারে লাইটাং ব্রাচা আরে ইয়ং টেকশন বগিদু খুমা খামু না ই ইয়ং কিষান বগিদু খুমা খামু, কিন্তু কাবিয়া বাট kata muka ninga gimana bai wah মোটামুটি আধা ঘন্টা মতো স্টপ নিয়ে তাই হ্যাঁ দিবা। চিনি অমনাবাদী দিন মনিরগ্নি খানিও বা অহর রিকোয়েস্ট খাই নাই যে চুলচারা এরকম ফুরুন খানিও সাহস মারি নাই বরং বং কনফিডেন্স মারি নাই যে আমি সবাই কোন উমিয়ে হ্যাঁ দিবা। অনেক সময় চিনি বড় দাম খাইবা মাইচাদি বা পরিদি পরিয়া নাকি আইন শিয়াল ভাইয়ানো মোসা ভাইয়ানো বুড়াসা ভাইয়ানো ini মানে ভাই আচরাইনি বখা দুর্বল নিখাম হ্যাঁ দিবা। অনেক সময় আমরা শিশুদেরকে মানে খাওয়ানোর জন্য বা পড়াশোনা করানোর জন্য অনেক সময় আমরা বলি এখন ভূত আসবে না, তুমি যদি না খাও পড়াশোনা যদি না করো ভূত আসবে, শিয়াল আসবে।
তো ধরবই ওই সময় থেকে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছেন, ওদেরকে কনফিডেন্স দিন, ওদেরকে সাহস দিন। আমি একটা দেখেছি একটা জায়গায় একটা গার্জেনকে, অ্যাকচুয়ালি একটা গার্জেনকে আমি দেখেছিলাম, মানে স্বামী এবং স্ত্রী, তার শিশু সন্তানকে পড়াশোনা করানোর জন্য ওর মা খুব ঠিক করতো, মা পড়াশোনা করো, পড়াশোনা যদি না করো মানে বেদ নিয়ে আসতো। কিন্তু ওর বাবাকে আমি দেখেছি চুপচাপ বসে আছেন। তো ওর মা অসহ্য হয়ে বলছে ওনার বাবাকে, হ্যাঁ আমি এত কিছু করছি, ওনাকে পড়াশোনা করাতে পারছি না, আর তুমি আনন্দে বসে আসো কেন? তখন ওর বাবা বলল, ওর বাবা চুপচাপ বসে বসে একটা আর্ট করছে। কি আর্ট? একটা মানে দুইটা আর্ট করছে ওর বাবা বসে বসে। একটাতে গরু ছাগল, মানে গরু ছাগল নিয়ে গরু ছাগল পালন করছে, বা হাল বাইছে, বা ওই লাকড়ি মাথায় নিয়ে যাচ্ছে, আর আরেকটাতে মানে বাবুর মতো সেজে গাড়ি ঘোড়া চড়ছে। তো ওর বাবা তো কিছু বলে না, না বাবা তুমি পড়াশোনা না করলেও চলবে, কিন্তু এই ছবিটা দেখে নাও, দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ? যদি পড়াশোনা করো ভালো দামি গাড়িতে চড়বে, ভালো পোশাক পরবে, টাকা পয়সার অভাব থাকবে না, আর যদি পড়াশোনা করার ইচ্ছা যদি না থাকে, দেখুন বাবা তুমি এমন হবে, লাকড়ি মাথায় নিয়ে যাবে, গরু চড়াবে। তো তখন ওর ছেলেকে আমি দেখেছি এক্সপ্রেশনটা, না 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 বাবা আমি সেটা করবো না, আমি পড়াশোনা করব। ঠিক আছে না? অন্যবাদী ফার্স্ট টেস্ট এর জন্য আপনাদের মানে শিক্ষার ভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে, তাই না? জাস্ট সাজেস্ট করছি আমি আপনাদেরকে। আর নুক খাবো হয় কেমন মানো কাইসা গার্জেন নুক খাবো মা বুফা বুমা গাই কত সানা পরিয়া হাইয়া ইরে নিয়া লাটা তুই বই নাই কিন্তু পরিরি নিয়া, কিন্তু বুফাতা মুখলাই বুফানি শিক্ষা আঙ্কা অবহায় যে বক কাহিনী আজাগো উদাহরণ করি। নों পড়াশোনা খাইতে গাড়ি চালক ইমান নাই, নি পোশাক কাহাম নাই, পকেটে রাংটং নাই, দামি মোবাইল ইমান নাই, আর পড়াশোনা যদি খাইয়া না খাই নों মুসুকমা মরুক নাই, বলমা ফাল নাই, আলমা বাই নাই, আফরুট সানো সংখ্যা নों ববহাই ইন্নানি মুজু বাবা পড়লে বই তুলি বই তুলি বই তুলি। মানে উদাহরণ আমাদেরকে এভাবেই দিলে আমি মনে করি ব্যর্থ, তাই না? ওর বাবাকে আমি দেখেছি এবং ওর বাবার কথা বলার পরে উদাহরণটা দেখানোর পরে ওর সন্তানের আমি এক্সপ্রেশন দেখেছি, ওর সন্তান বলছে না বাবা আমি পড়াশোনাই করবো, আমাকে বইটা দাও, ঠিক না? কিন্তু আমরা জবরদস্তি চেষ্টা করেছি, ওর মা খুব চেষ্টা করেছিল বেদ দিয়ে লাঠি দিয়ে দশ দেখিয়ে, কিন্তু কিছুই করাতে পারেনি। পড়বো না পড়বো না। উপরের দিকে নিয়ে যাচ্ছেন, ওদেরকে কনফিডেন্স দিন, ওদেরকে সাহস দিন। আমি একটা দেখেছি একটা জায়গায় একটা গার্জেনকে, অ্যাকচুয়ালি একটা গার্জেনকে আমি দেখেছিলাম, মানে স্বামী এবং স্ত্রী, তার শিশু সন্তানকে পড়াশোনা করানোর জন্য ওর মা খুব ঠিক করতো, মা পড়াশোনা করো, পড়াশোনা যদি না করো মানে বেদ নিয়ে আসতো। কিন্তু ওর বাবাকে আমি দেখেছি চুপচাপ বসে আছেন। তো ওর মা অসহ্য হয়ে বলছে ওনার বাবাকে, হ্যাঁ আমি এত কিছু করছি, ওনাকে পড়াশোনা করাতে পারছি না, আর তুমি আনন্দে বসে আসো কেন? তখন ওর বাবা বলল, ওর বাবা চুপচাপ বসে বসে একটা আর্ট করছে। কি আর্ট? একটা মানে দুইটা আর্ট করছে ওর বাবা বসে বসে। একটাতে গরু ছাগল, মানে গরু ছাগল নিয়ে গরু ছাগল পালন করছে, বা হাল বাইছে, বা ওই লাকড়ি মাথায় নিয়ে যাচ্ছে, আর আরেকটাতে মানে বাবুর মতো সেজে গাড়ি ঘোড়া চড়ছে। তো ওর বাবা তো কিছু বলে না, না বাবা তুমি পড়াশোনা না করলেও চলবে, কিন্তু এই ছবিটা দেখে নাও, দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ? যদি পড়াশোনা করো ভালো দামি গাড়িতে চড়বে, ভালো পোশাক পরবে, টাকা পয়সার অভাব থাকবে না, আর যদি পড়াশোনা করার ইচ্ছা যদি না থাকে, দেখুন বাবা তুমি এমন হবে, লাকড়ি মাথায় নিয়ে যাবে, গরু চড়াবে। তো তখন ওর ছেলেকে আমি দেখেছি এক্সপ্রেশনটা, না 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 বাবা আমি সেটা করবো না, আমি পড়াশোনা করব। ঠিক আছে না? অন্যবাদী ফার্স্ট টেস্ট এর জন্য আপনাদের মানে শিক্ষার ভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে, তাই না? জাস্ট সাজেস্ট করছি আমি আপনাদেরকে। আর নুক খাবো হয় কেমন মানো কাইসা গার্জেন নুক খাবো মা বুফা বুমা গাই কত সানা পরিয়া হাইয়া ইরে নিয়া লাটা তুই বই নাই কিন্তু পরিরি নিয়া, কিন্তু বুফাতা মুখলাই বুফানি শিক্ষা আঙ্কা অবহায় যে বক কাহিনী আজাগো উদাহরণ করি। নों পড়াশোনা খাইতে গাড়ি চালক ইমান নাই, নি পোশাক কাহাম নাই, পকেটে রাংটং নাই, দামি মোবাইল ইমান নাই,
আর পড়াশোনা যদি খাইয়া না খায় নों মুসুকমা মুরুকনাय বলমা ফালনাय আলমা বাইনাय আফরুল বসানো সংখ্যা नों ববা হাই होननानै বুঝো বাবা পড়লে বই তুলি উদাহরণ আমাদেরকে এভাবেই দিলে আমি মনে করি ব্যর্থ, তাই না? ওর বাবাকে আমি দেখেছি এবং ওর বাবার কথা বলার পরে উদাহরণটা দেখানোর পরে ওর সন্তানের আমি এক্সপ্রেশন দেখেছি। ওর সন্তান বলছে না বাবা আমি পড়াশোনাই করবো, আমাকে বইটা দাও, ঠিক না? কিন্তু আমরা জবরদস্তি চেষ্টা করেছি, ওর মা খুব চেষ্টা করেছিল বেল দিয়ে লাঠি দিয়ে দশ দেখিয়ে, কিন্তু কিছুই করাতে পারেনি। পড়বো না। ঠিক আছে, আমি প্রথমে শুরু করব আপনাদের ডিউটি পিরিয়ড দিয়ে শুরু করে। আপনার ডিউটি পিরিয়ড থাকে 7টা থেকে 10টা, ঠিক আছে না? আমি যদি মানে ঠিক থাকি তো এই 3 ঘন্টার লেগে আপনারা আপনার কাজের সঙ্গে ডিল করেন 0 থেকে 5 বছর না 6 বছর পর্যন্ত। ওই 3 ঘন্টার লেগে আপনারা আপনাদের সেন্টারে আসা বাচ্চাদের জন্য আপনারা কিভাবে কাজ করবেন, কি কারণে অঙ্গনবাড়ি ওয়ার্কার পুরুষ হয় না, অঙ্গনবাড়ি হেল্পার মহিলা হয় না, মহিলা হয় কি লেখা, অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি হেল্পার পুরুষ হয় নাকি লেখা? সুপারভাইজার পুরুষ হইতে পারে কিন্তু হেল্পার আর অঙ্গনবাড়ি ওয়ার্কার কি লেখা মহিলা হয়? জানেন কি? মনে রাখবেন ওই 3 ঘন্টা 7টা থেকে 10টার জন্য আপনি হলেন আপনার কাছে দায়িত্ব দেওয়া মায়েরা, যে বাচ্চারা আপনার 3 ঘন্টা যে দায়িত্ব দিয়েছে মায়ের দায়িত্ব পালন করতে লাগবে ওই 3 ঘন্টা। ওই 3 ঘন্টার জন্য আপনারা হলেন ওই 0 থেকে 6 বছরের বাচ্চারা মা। একজন মা নিজের বাচ্চারা কিভাবে যত্ন নেয়, ঠিক আছে না? কিভাবে যত্ন নেয়? প্রথমে বাচ্চা ঠিক করে খায়নি, বাচ্চা ঠিক করে যত্ন মানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেনি, বাচ্চা ঠিক করে বয়সের অনুযায়ী যা শিখনে এটা শিখেনি, ঠিক আছে না? অ ক খ শিখলো, ABCD শিখলো, 1 2 3 4 শিখলো, ঠিক করে খাইলেন। কিন্তু আপনারা সবাই মা জানেন, আপনারা ম্যাক্সিমাম এখানে মা নিজের বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু পড়ো করে সেটা পড়ান যায় না, ব্যাগ দিয়ে সেটা ভয় দেখায় পড়ান যায় না, খাও করে সেটা খাওয়ান যায় না। নর্মালি আমার দাদু দিদারা যখন আমরা মানে এটা ছোটবেলা ছিল আমাদের ওই দেখো এই পাখি উড়ে দেখো বাচ্চা আ করে মুখে দিয়ে খাও। তো এই যে আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে 20 জন 22 জন যে বাচ্চা এলো সবাই কিন্তু খিচুড়ি দিলে লগে কফা কম খাইতো, কিছু বাচ্চাও থাকবো থালাতে দিয়ে থাকবো থালা